পান পাতা আর গোলমরিচ এই দুটি জিনিস আমরা প্রায় সবাই চিনি, কিন্তু খুব কম মানুষই জানে যে এই দুটি উপাদান একসাথে খেলে শরীরের ভিতরে কত বড় পরিবর্তন শুরু হয়। আজকাল আমরা ছোটোখাটো সমস্যা হলেই ওষুধের দিকে ছুটে যাই, অথচ আমাদের ঘরেই এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো নিয়ম মেনে খেলে শরীর নিজে থেকেই অনেক সমস্যার সমাধান করতে শুরু করে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পান পাতার সাথে গোলমরিচ মিশিয়ে খেলে শরীরে ঠিক কি হয়, কোন কোন সমস্যার এটি উপকার দেয় এবং কেন এই সহজ অভ্যাসটি আপনার দৈনন্দিন জীবনে রাখা উচিত। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমি বলবো সঠিক খাওয়ার নিয়ম, যেটা না জানলে আপনি পুরো উপকারটাই পাবেন না। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি, পান পাতা মূলত একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটি শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। অন্যদিকে গোলমরিচ এমন একটি মশলা যার ভেতরে থাকা পিপারমিন নামের উপাদান শরীরের ভেতরের প্রদাহ কমায়, হজম শক্তি বাড়ায় এবং খাবার থেকে পুষ্টি শোষণ করতে সাহায্য করে। যখন পান পাতা সাথে গোলমরিচ একসাথে খাওয়া হয় তখন এই দুটি উপাদান একে অপরের কাজকে আরও শক্তিশালী করে দেন। নিয়মিত পান ও গোলমরিচ একসাথে খেলে প্রথমে যে পরিবর্তনটি মানুষ অনুভব করবে তা হলো পেটের সমস্যা ধীরে ধীরে কমে যায়। যাদের প্রায় গ্যাস, অম্বল, পেট ফাঁপা বা বদহজম হয় তাদের ক্ষেত্রে এই মিশ্রণ খুবই ভালো। এবং গোলমরিচ পাকস্থলীতে হালকা তাপ সৃষ্টি করে এবং হজম প্রক্রিয়া দ্রুত করে, আর পান সেই হজম হওয়া খাবারকে সহজে শরীরে শোষণ করতে সাহায্য করে। তার ফলে কি হয়, পেট হালকা থাকে এবং খাওয়ার পর অস্বস্তি অনেকটাই কমে যায়। এই দুটি উপাদান একসাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। যারা একটু ঠান্ডা লাগলেই সর্দি কাশি ভোগেন এবং আবহাওয়া পরিবর্তন হলেই অসুস্থ হয়ে পড়েন, তাদের শরীরে সাধারণত ভেতর থেকে দুর্বল থাকে। পান ও গোলমরিচ শরীরকে ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় এবং ধীরে ধীরে অসুস্থ হওয়ার প্রবণতা আপনার কমিয়ে দেবে। জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, শরীরের ভেতরে প্রদাহ কমাতেও পান ও গোলমরিচ অনেক উপকারী। গোলমরিচ প্রদাহ কমাতে সাহায্য করে, আর পান পাতা রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনার ব্যথার জায়গায় পুষ্টি পৌঁছে দেয়। অনেকেই নিয়মিত খেলে আপনার দেখেন যে সকালে ঘুম থেকে উঠলেই শরীর আগের চেয়ে হালকা লাগে এবং ব্যথার অনুভূতিটা কমে গেছে। মুখের দুর্গন্ধ বা মুখের ঘা হওয়ার সমস্যাতেও এই মিশ্রণ কাজ করে। পান মুখের ভেতরে পরিষ্কার রাখে, আর গোলমরিচ অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের জীবাণু কমাতে সাহায্য করে। ফলে মুখের দুর্গন্ধ কমে এবং মুখের স্বাস্থ্য ভালো থাকে। মানসিক ক্লান্তি ও অলসতা দূর করতেও পান ও গোলমরিচ ভূমিকা রাখে। এই দুটি উপাদান শরীরের রক্ত চলাচল বাড়ায় এবং ফলে মস্তিষ্কের অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। ফলে মনের ভিতরে আপনার মনটা সতেজ থাকে এবং কাজের আগ্রহ বাড়ে, এবং দিনের শেষে যে আপনার অতিরিক্ত ক্লান্তি থাকে এই ক্লান্তিটা কমে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কিভাবে খাবেন। এটি একটি তাজা পান পাতা নিন এবং এর সাথে 1 চিমটি আপনার গোলমরিচের গুঁড়া আপনি মিশ্রিত করে চিবিয়ে খান। চাইলে সামান্য মধু যোগ করতে পারেন স্বাদের জন্য। সকালে খালি পেটে বা রাতে খাবার 1 ঘন্টা পরে খেলে এই উপাদান দুটি আপনার শরীরের জন্য খুবই কাজ করবে। আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন খেলেই এর যথেষ্ট একটা উপকারিতা পেতে পারবেন। তবে প্রতিদিন খাওয়ার দরকার নেই, প্রতিদিন খেলেও কোনো সমস্যা নেই। যারা যৌন সমস্যায় ভুগছেন, যৌন সমস্যার জন্য যদি আপনি খেতে চান তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পান পাতা এবং লবঙ্গ সঙ্গে একটু আপনার মধু মিশ্রণ করে খেয়ে ঘুমিয়ে পড়বেন। একটানা 3 সপ্তাহ 21 দিন খেলে আপনি একটা চোখে পড়ার মতো ফলাফল দেখতে পারবেন। আপনার শরীরে একটা আশ্চর্য পরিবর্তন আপনি খুঁজে পাবেন। তবে কিছু সতর্কতা অবশ্যই আপনাকে মানতে হবে। অতিরিক্ত গোলমরিচ খেলে গ্যাস্ট্রিক বা বুক জ্বালা হতে পারে। আপনার যাদের পেটের সমস্যা বেশি তারা কম পরিমাণে আপনার শুরু করবেন, অল্প দিয়ে শুরু করবেন, যদি ভালো লাগে বেশি করে খাবেন। গর্ভবতী নারী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাওয়া উচিত। সবশেষে বলতে চাই, পান ও গোলমরিচ কোনো ম্যাজিক নয়, কিন্তু নিয়ম মেনে খেলে এটি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখার একটি শক্তিশালী প্রাকৃতিক উপায়। আমাদের দাদি নানিরা যেসব সহজ অভ্যাস জানতেন আজ আমরা সেগুলো ভুলেই গেছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।